ওকে, সো স্টার্ট করছি। গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সবাই নোট করে নাও। গ্রেডিয়েন্ট ডিএসসিইএনটি, ঠিক আছে, ডিইএসসিইএনটি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। ওকে, একটু নোট লিখি আগে। গ্রেডিয়েন্ট ডিসেন্টকে শর্টে জিডি লিখবো। গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইন শর্ট জিডি। ওকে, যেখানে যেখানে জিডি লিখবো সেখানে সেখানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বুঝতে হবে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ অ্যান অপটিমাইজেশন technique or optimization method to solve linear model, আচ্ছা ঠিকই আছে, for predicting any outcome by minimizing the cost function. What is cost function? অলরেডি আমি বলে দিয়েছি আগে। কস্ট ফাংশন হচ্ছে কোনো অপটিমাইজেশন অ্যালগরিদমে যে জিনিসটাকে মিনিমাইজ করি। অ্যাকচুয়ালি আমরা কি মিনিমাইজ করি? এরারকে মিনিমাইজ করি, বাট এরারের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু ফাংশন থাকে যেটাকে কস্ট ফাংশন বা লস ফাংশন বলা হয়। যেমন হ্যাঁ, হ্যাঁ, ফিটনেস ফাংশন, কস্ট ফাংশন, লস ফাংশন, এগুলো সেম থিং অ্যাকচুয়ালি। সো গ্রেডিয়েন্ট ডিসেন্টের টার্গেট মানে মেন লাইন হচ্ছে এটাই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ অ্যান অপটিমাইজেশন মেথড টু সলভ লিনিয়ার মডেল ফর প্রেডিক্টিং এনি আউটকাম বাই মিনিমাইজিং দ্য কস্ট ফাংশন। ওকে, সো আমরা এখানে কি কস্ট ফাংশন ইউজ করেছিলাম? আমরা এখানে কস্ট ফাংশন ইউজ করেছিলাম এল ইকুয়ালস টু, আমরা একটু দেখে নিই আমরা এতদিনে কি করেছি অলরেডি। I equals to 1 to n for number of variety, that is I equals to 1 to n। কি করেছিলাম? আউটপুট yi অ্যাকচুয়াল মাইনাস yi প্রেডিক্টিং এর স্কোয়ার। তাই করেছিলাম আমরা। লস ফাংশন বলতে এটাই বুঝিয়েছিলাম। এল ইকুয়ালস টু সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু n, অ্যাকচুয়াল আউটপুট আর প্রেডিক্টিং আউটপুটের ডিফারেন্স তার স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি আই হচ্ছে নাম্বার অফ, ধরো আমি আগের যে ম্যাথগুলো করেছিলাম কতগুলো রো আছে, নাম্বার অফ রোজ ডিটেক্ট করছে। মানে যেমন ধরো আমি বলছি 100খানা স্টুডেন্টের ডেটাবেস থেকে আমি কোনো স্টুডেন্টের মডেল প্রেডিক্ট করছি যেখানে তার স্কোর বা মার্কস প্রেডিক্ট করছে, ঠিক আছে, মানে স্টুডেন্ট মার্কস মডেল। তাহলে এখানে 100খানা যদি স্টুডেন্টকে আমি ধরি, সো আই ইকুয়ালস টু 1 টু 100 হবে। আই 1 থেকে 100, সো 100খানা স্টুডেন্টদের জন্য আই ইকুয়ালস টু 1 টু 100। ঠিক আছে? না না, সিকোয়েন্স না, আই ইকুয়ালস টু সিরিয়াল নাম্বার, এক কথায় আই ইকুয়ালস টু সিরিয়াল নাম্বার। হ্যাঁ, 1 টু n, তাই লিখেছি 1 টু n। মেন মেবি 100। আমরা আজকে একটা নিউমেরিক্যালও করবো গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে, থিওরি করিয়ে নিয়ে একটা নিউমেরিক্যালও করবো, টার্গেট আমার। দেখি কতটা করা যায়। সো ওয়াই অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টিং আউটপুটের স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি সাম অফ স্কোয়ার এরর, তাই না? এসএসই, এটা অ্যাকচুয়ালি সাম অফ স্কোয়ার এরর, তাই তো? এই লস ফাংশন মেবি ভ্যারাইটি, মানে আর রুট মিন স্কোয়ার এরর হতে পারে, সাম অফ স্কোয়ার এরর হতে পারে, যে কোনো ভ্যারাইটিস ম্যাট্রিক্স হতে পারে যেগুলো আমরা অলরেডি আগে পড়েছি। সো ইট ইজ সাম অফ স্কোয়ার এরর। কি কেন কেন হচ্ছে সাম অফ স্কোয়ার এরর একটু বুঝিয়ে দিই। দেখো সাম বুঝতেই পারছো, সাম এখানে রয়েছে, আর এরর মানে কি? অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টিং। সাপোজ আমার মডেল প্রেডিক্ট করলো যে কোনো একটা স্টুডেন্টের স্কোর হচ্ছে 82 সাপোজ, বাট অ্যাকচুয়ালি সে 78 পেয়েছে। সো ডিফারেন্স কত? 4। সো দিস 4 বেসিক্যালি ইজ হোয়াট? বেসিক্যালি ইজ এরার। অ্যাকচুয়ালি 78 পেয়েছে, বাট আমাদের মডেল ডিটেক্ট করেছে 82, প্রেডিক্ট করেছে আগে। সো ডিফারেন্স কত? 4। তাহলে 4টা কি? 4টা হচ্ছে এরার। তাহলে এরকম এরার যদি 100 জনেরটা কালেক্ট করি, করে অ্যাড করি, আমি সাম করে নিই, সো সামথিং একটা ভ্যারাইটিস নাম্বার পাবো, একটা ভালো নাম্বার পাবো। কিন্তু সেটা কি? সেটা হচ্ছে অনলি স্কোয়ার এরার।
বাট স্কোয়ার এরর কখনো ইউজ করে না। কেন করে না? দেখো, ভালো করে বোঝো। হোয়াই স্কোয়ার এরর ইজ নট ইম্পর্টেন্ট? হোয়াই সাম অফ স্কোয়ার, সরি, হোয়াই সাম অফ এরর ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াই স্কোয়ার এরর ইজ ইম্পর্টেন্ট। মানে কি বলছি? ধরো স্টুডেন্ট নাম্বার ওয়ান, একটু বুঝে নাও, স্টুডেন্ট নাম্বার টু, স্টুডেন্ট নাম্বার থ্রি, সাপোজ স্টুডেন্ট নাম্বার ফোর অবধি। এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, এটা হচ্ছে প্রেডিক্টিং আউটপুট। সো আমি স্কোর প্রেডিক্ট করছি। অ্যাকচুয়ালি ধরো 78 পেয়েছে, আমাদের মডেল বলছে 82। অ্যাকচুয়ালি ধরো পেয়েছে 82, আমাদের মডেল বলছে 79। অ্যাকচুয়ালি পেয়েছে ধরো হচ্ছে 91, আমাদের মডেল বলছে 92। অ্যাকচুয়াল বলছে ধরো হচ্ছে 84, আমাদের মডেল বলছে হচ্ছে 83, এরকম। সো এখানে আমি যদি এরারটা ফাইন্ড করি, অনলি এরার, এরার কত হবে? সো এরার ই ইকুয়ালস টু লিখছি। এরার ইকুয়ালস টু কি? এরার ইকুয়ালস টু, দেখো ফর্মুলা কি লিখেছি, এ মাইনাস অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টিং। সো 78 মাইনাস 82, দ্যাট মিনস হোয়াট? মাইনাস 4। 82 মাইনাস 79 ইজ হোয়াট? 3। 91 মাইনাস 92 কি? মাইনাস 1। 84 মাইনাস 81 কত? 1। সো সাম করলে কত হবে? শুধু আমি যদি স্কোয়ার সাম অফ এরার ফাইন্ড করি, কি ফাইন্ড করছি আমি? সাম অফ এরার। দেখো কত হচ্ছে? মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 5 প্লাস 4, দ্যাট মিনস মাইনাস 1। তাহলে কি মনে হচ্ছে? মাইনাস 1 এরার। কিন্তু এটার কোনো সিগনিফিকেন্স নেই। কেন সিগনিফিকেন্স নেই? মাইনাস 1 তো অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি তো 4 টাইমস দেখো মাইনাস 4, 3, এগুলো তো সবটাই এরার। তাই আমি যদি এরারের স্কোয়ার ফাইন্ড করি, ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য এরার স্কোয়ার, তাহলে কি হচ্ছে? তাহলে এটা 16, এটা 9, এটা 1, এটা 1। তখন তুমি অ্যাড করো 16 প্লাস 9 25, 26, 27। দেখো অ্যাকচুয়ালি 27 ইউনিট এরার। এবার এটাকে যদি রুট করো, রুট অফ ই স্কোয়ার করো, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি মানে রুট অফ স্কোয়ার নয়, রুট মিন স্কোয়ার এরর। মানে এই যে 27 পেলাম, এটা কি? সাম অফ স্কোয়ার এরর, যেটা আমি এখানে ইউজ করবো আর কি। তাহলে এটাই তো আমি এখানে ফাইন্ড করলাম, সাম অফ স্কোয়ার এরর। এবার এটাকে যদি আমি রুট করি, রুট অফ সাম অফ স্কোয়ার এরর, তাহলে কি হচ্ছে আলটিমেটলি? রুট 27, দ্যাট মিনস একটা ভ্যালু কত কত হচ্ছে? 3√3। 3√3 মিনস 3 × 1.732। তাহলে একটা ভ্যালু সামথিং পাওয়া যাবে। তাহলে দেখো, যেটা আমার -1 পাচ্ছিলাম, মানে -4 প্লাস 3 এগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছিল। -4 এর সঙ্গে +3 +1 এগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছিল। তাহলে মনে হচ্ছে এরারকে মিনিমাইজ করে দিচ্ছে। সেটা কি অ্যাকচুয়ালি ঠিক কনসেপ্ট? এরার যদি থাকে কোনো একটা, এরার নাম্বার 1 যেটা -4 ভ্যালু, এরার নাম্বার 2 যেটা 3 ভ্যালু, এরার নাম্বার 3 যেটা হচ্ছে -1 ভ্যালু, যদি একটা এরারকে নালিফাই করে, তাহলে তো মানে পারফেক্ট জাজমেন্ট হয় না। জাজমেন্টটা তো ভুল হচ্ছে না অ্যাকচুয়ালি। -1 এরার মনে হচ্ছে খুব অল্প এরার, কিন্তু অ্যাকচুয়ালি এরারটা অনেক অল্প না, এরারটা অনেক বেশি। কি করে করছি? এরার স্কোয়ার করে তার রুট করছি। সো রুট অফ সাম অফ স্কোয়ার এরর যদি আমি করি, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে একটা পার্টিকুলার ম্যাট্রিক। এর জন্য মনে রাখবে যে স্কোয়ার করা খুব ইম্পর্টেন্ট। এররের স্কোয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অনলি এরর ইজ নট ইম্পর্টেন্ট, এররের স্কোয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এখানে আমরা সবসময় এরর যখন ফাইন্ড করবো, সবসময় স্কোয়ার ইউজ করে করবো। সেই সাম অফ স্কোয়ার অফ এরর। ঠিক আছে? তাহলে লস ফাংশন এল ইকুয়ালস টু সামেশন আই ইকুয়ালস টু 1 to n, এটা অলরেডি আমরা অনেকবার ইউজ করেছি। সো নাও টেল মি, ইফ উই কনসিডার দ্য লিনিয়ার মডেল, দেন প্রেডিক্টিং ওয়াই আই পি ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু আমরা জানি mx প্লাস সি, রাইট? mx i প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। মানে i stands for number of indices, মানে দ্যাট ইজ ইট মে বি 1 2 3 4 এনি ভ্যালু। তুমি এখানে আইটাকে ইগনোরও করতে পারো। ইফ ইউ ইগনোর আই, দেন ইউ ক্যান অলসো ইগনোর হেয়ার অলসো। সো y ইকুয়ালস টু mx প্লাস সি, এটা আমরা জানি। কিন্তু লাস্ট ডেতে আমরা কি করেছি? সি মানে বিটা নট। এখন থেকে যা পড়াশোনা করবো সব বিটা দিয়ে করবো, ঠিক আছে? আর mx প্লাস সি স্ট্রেট লাইন ইকুয়েশন হয়, বাট ওটাকে ম্যাথমেটিক্যালি তুমি যদি লিনিয়ার মডেলে রিপ্রেজেন্ট করো, সো সি স্ট্যান্ডস ফর বিটা নট অ্যান্ড এম স্ট্যান্ডস ফর বিটা ওয়ান। ওকে, সো বেসিক্যালি আমি এই ইকুয়েশনকে এইভাবে লিখলাম, ওয়াই পি ইকুয়ালস টু বিটা নট ইন্টু বিটা ওয়ান ইন্টু এক্স। সো বিটা নটটা কি? সি, আর বিটা ওয়ানটা এক্স, এম। এটা অলরেডি আগের দিন, হ্যাঁ, প্লাস, এটা অলরেডি আমরা আগের দিন করেছি। এটা অলরেডি আমরা আগের দিন করেছি। ওয়াই পি ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা ওয়ান ইন্টু এক্স, এটা অলরেডি আমরা আগের দিন করেছি। সো এইবার এই ওয়াই পি এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি,
এখানটায় পুট করি, করতেই পারি। সো লস ফাংশন কি হবে? লস ফাংশন L ইকুয়ালস টু সামেশন অফ I ইকুয়ালস টু 1 টু n y a I মাইনাস বিটা নট মাইনাস, আচ্ছা আমি কনসিডার করি এখানে যে একটা x নয়, x দুটো আছে। ইনিশিয়ালি আই এম কনসিডারিং একটু কমপ্লেক্স সিস্টেম নিই, তাহলেই ব্যাপারটা বুঝতে ভালো হবে আর কি, বুঝতে পারবে। আমি কি করলাম, m1 x1 প্লাস m2 x2 প্লাস c এই ফর্ম নিলাম, মানে দুটো ডাইমেনশন নিলাম আর কি, দুটো ডাইমেনশন নিলাম। তাহলে কি হবে এখানে? এখানে হবে হচ্ছে x1 বিটা 2 x2। ওকে, এই ইকুয়েশনটা হবে c মানে বিটা নট, m1 মানে বিটা 1, m2 মানে বিটা 2। আমি একটু কমপ্লেক্স নিলাম যাতে বুঝাতে সুবিধা হবে আর কি, আমার সিম্পল নিলে একটু অসুবিধা হয় এখানে এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা, তার জন্য আমি এটা করলাম আমার সুবিধার জন্য। দুটো ডাইমেনশন, তুমি নিলে তিনটেও নিতে পারো, নো প্রবলেম। তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে লস ফাংশন। সো এটাকে আমরা অলরেডি কি করেছি, এই এল যদি এটা হয় ইট ইজ এ লস ফাংশন, এরপরে আমরা কি করতাম, ডেল এল ডেল বিটা নট, তাই করব। ডেল এল ডেল বিটা ওয়ান এগুলো অলরেডি করেছি, ডিটেলসে করবো না, ডাইরেক্টলি আমি লিখবো। মানে বিটা নটের রেসপেক্টে পুরো এই ইকুয়েশনটাকে আমি ডেরিভেটিভ করব, করে একটা আমরা পাবো, সেটা আমি এখানে লিখছি না। বিটা ওয়ানের রেসপেক্টে সেম ডেরিভেটিভ করে একটা পাবো, সেটা আমি আর লিখছি না। একইভাবে তিনটে ইকুয়েশন আমরা পাচ্ছি। সাপোজ ইকুয়েশন নাম্বার 1, এগুলো তোমরা নিজেরা করে নেবে, অলরেডি করে দিয়েছি বলে আমি আর লিখছি না এখানে। ইকুয়েশন নাম্বার 3, সো দিস থ্রি ইকুয়েশন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ ম্যাট্রিক্স। কিভাবে লিখছি দেখো, ডেল এল ডেল বিটা, ডেরিভেটিভ করতে পারবে না? আচ্ছা আমি একটা করে দিচ্ছি, একটা হ্যাঁ দেখো দেখো আমি করে দিচ্ছি একটা, চলো। বিটা নটের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? তাহলে হবে 2 ঘুরে সামনে আসবে, দেখো স্কোয়ার সবসময় থাকলে কি হয়, সামনে ঘুরে চলে আসে। 2 ঘুরে সামনে আসলো, সামেশন সাইন বসলো, I ইকুয়ালস টু 1 টু n, এই টোটালটাকে আমি কমন নিয়ে নিলাম, 2 ইন্টু সামেশন কমন নিয়ে নিলাম, কারণ এগুলো তো থাকবেই। 2 ঘুরে সামনে আসলো, আর সবটা অ্যাজ ইট ইজ বসে যাবে, y a I মাইনাস বিটা নট মাইনাস বিটা 1 x1 মাইনাস বিটা 2 x2, তাই হয়, ইনটু, এবার চেন রুল কি বলে, তুমি কার রেসপেক্টে করছো, বিটা নটের রেসপেক্টে, বিটা নটের কোফিশিয়েন্ট কি আছে, -1, সো তুমি -1 দিয়ে মাল্টিপ্লাই করো, তাই না? বুঝতে পারলে কি না বলো? হ্যাঁ, তাহলে এই টোটাল ইকুয়েশনটাকে আমি যদি ইউজ করি, এই টোটাল ইকুয়েশনটাকে যদি আমি ইউজ করি এখন, -1টাকে এখানে যদি ইম্পোর্ট করি, দ্যাট ইজ এই -1টাকে যদি ইম্পোর্ট করি তাহলে মাইনাস এটা হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে আমি -1টাকে এখান থেকে মুছে দিলাম। ঠিক আছে, সিমিলারলি যদি আমি ইকুয়েশনও করি, চলো বিটা ওয়ানের রেসপেক্টে করছি, তো 2 আবার ঘুরে সামনে আসবে, সামেশন I ইকুয়ালস টু 1 টু n হবে। এখানেও একইভাবে y a I মাইনাস বিটা নট মাইনাস বিটা 1 x1 মাইনাস বিটা 2 x2, এটা তো হবেই, ইনটু কি হবে, ইনটু কার রেসপেক্টে, বিটা ওয়ানের রেসপেক্টে, বিটা ওয়ানের রেসপেক্টে যদি করি মাইনাস x1 হচ্ছে কোফিশিয়েন্ট, সো মাইনাস x1 এখানে থাকবে। এবার মাইনাস x1টাকে আমি যদি এখানে অ্যাবজর্ব করাই তাহলে কি হবে, মাইনাস x1 যদি অ্যাবজর্ব করি তাহলে এটা মাইনাস, এখানে x1 গুণ হবে, এটা প্লাস হয়ে যাবে, এটার সাথে x1 গুণ হবে, এটাও প্লাস হয়ে যাবে, এখানে x1 স্কোয়ার হবে, এখানেও প্লাস হবে, এখানে একটা x1 মাল্টিপ্লাই হবে, তাহলে কি হবে, এই মাইনাস x1টা এখানে থাকবে না। ঠিক আছে, এটা সেকেন্ড ইকুয়েশন। একইভাবে থার্ড ইকুয়েশনও করব, 2 টাইমস অফ সামেশন অফ সামথিং হবে, এটা তোমরা নিজেরা করো, আমি আর লিখছি না। সো এই যে তিনটে ইকুয়েশন ফর্ম করছে, সরি, এই যে তিনটে ইকুয়েশন ফর্ম করছে, এই তিনটে ইকুয়েশনকে আমি যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, দেখো ইকুয়ালস টু জিরো কিন্তু করবো না, মাইন্ড ইট, ফর গ্রেডিয়েন্ট ডিসেন্ট কনসেপ্ট নেভার মেড ইকুয়ালস টু জিরো। আমরা কি করেছিলাম, ডেল এল ডেল বিটা নটকে জিরো ইউজ করেছিলাম, করেই আমরা সলভ করেছিলাম নর্মাল প্রসিডিওরে, যেটা আমি আগে শিখেছি। কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটু ডিফারেন্ট, দেখো কি ডিফারেন্সটা হচ্ছে। এইটাকে যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, ম্যাট্রিক্স ডেল এল ডেল বিটা নট ফার্স্ট ভ্যালু, ডেল এল ডেল বিটা ওয়ান সেকেন্ড ভ্যালু, ডেল এল ডেল বিটা টু থার্ড ভ্যালু, তাহলে এইটাই হচ্ছে ম্যাট্রিক্স।
সো এই ম্যাট্রিক্সটা আমি লিখেছি, আমি একবারে লিখছি ম্যাট্রিক্সটা, ঠিক আছে? এটা তোমরা ভেরিফাই করবে বাড়িতে। আমি রাফলি ক্যালকুলেট করেছি, তোমরা ভেরিফাই করবে। বিটা নট প্লাস বিটা ওয়ান সামেশন এক্স ওয়ান, বিটা ওয়ান সামেশন এক্স ওয়ান। আমি সামেশন আই ইকুয়ালস টু 1 to n আর লিখছি না, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে লিখতে লিখতে অনেক জায়গা লেগে যাবে আর ক্লামজি লিখতে লাগবে। এক্স টু, আচ্ছা বিটা নটটা তো আমি এখানে লিখেছি, এটা দেখে দেখে লিখি, এটা দেখে দেখে লিখে দিচ্ছি। ওয়াই এ আই, এই যে বিটা নটের রেসপেক্টে টু টাইমস অফ, আচ্ছা টুটা একটা মাল্টিপ্লাই হবে, টুটা আমি মাল্টিপ্লাই করতে ভুলে গেছি, বাইরে টু দিয়ে দাও একটা, ঠিক আছে? এটা দেখে দেখে লিখছি। ওয়াই এ আই মাইনাস বিটা নট মাইনাস বিটা ওয়ান এক্স ওয়ান, এখানে মাইনাস ওয়াই এ আই প্লাস বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু, ওকে। বিটা নট বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু, এখানে সামেশন হবে একটা, সরি, বিটা টু এক্স টু, তারপরে কি ছিল, বিটা টু এক্স টু, তারপর মাইনাস ওয়াই এ আই, মাইনাস ওয়াই এ, আর আই লেখার দরকার নেই, ঠিক আছে? আই লেখার দরকার নেই। এটা হচ্ছে ফার্স্টটা। সেকেন্ডেরটা কি হচ্ছে? সেকেন্ডেরটা দেখি কি হচ্ছে। সেকেন্ডেরটা আমি অলরেডি করেছি, টু বাইরে আছে। এটা সেকেন্ডেরটা, বিটা নট এক্স ওয়ান, ওকে, বিটা নট এক্স ওয়ান প্লাস সামেশন হবে, সামেশনটা দিতে ভুলে যাচ্ছি, সামেশন এক্স ওয়ান প্লাস, তারপরে কি আছে, বিটা ওয়ান এক্স ওয়ান স্কোয়ার, বিটা ওয়ান সামেশন এক্স ওয়ান স্কোয়ার প্লাস, তারপরে কি আছে, বিটা টু এক্স, বিটা টু এক্স সামেশন অফ এক্স ওয়ান এক্স টু মাইনাস, মাইনাস একটা আছে, মাইনাস এক্স ওয়ান ইন্টু সামেশন অফ এক্স ওয়ান ইন্টু ওয়াই এ আই, মানে এখানে লিখছি আমি মাইনাস সামেশ ওয়াই এ ইন্টু সামেশন অফ এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস ওয়াই এ ইন্টু সামেশন অফ এক্স ওয়ান। এবার থার্ড এরটা যদি লিখি তাহলে কি হবে? থার্ড এরটা এরকম কিছু একটা হবে। থার্ড এরটা হবে হচ্ছে বিটা নট ইন্টু সামেশন অফ এক্স টু প্লাস বিটা ওয়ান সামেশন অফ এক্স ওয়ান এক্স টু, এটা আমি আইডিয়া করে লিখছি, ঠিক আছে? তোমরা একটু ভেরিফাই করবে, প্লাস বিটা টু সামেশন অফ এক্স টু স্কোয়ার মাইনাস ওয়াই এ সামেশন অফ এক্স টু। এই হচ্ছে টোটাল একটা ডেল এল ডেল বিটা, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে স্লোপ অফ জিডি, মনে রাখবে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের স্লোপ, ডেল এল ডেল বিটা নাম এটাকে বলে। আর এই স্লোপ অফ জিডি ম্যাথমেটিক্যাল খুব টার্ম, এটা ইম্পর্টেন্ট টার্ম একটা, স্লোপ অফ জিডি। এই যে ম্যাট্রিক্সটা যেটা পেলে, এখানে তুমি যদি ভ্যালুগুলো পুট করো, আর যদি বিটা নট বিটা ওয়ান বিটা টু যদি নোন হয়, তখন তুমি কি করতে পারবে? তখন তুমি এই একটা ম্যাট্রিক্স সুন্দর পাবে। সেই ম্যাট্রিক্সটাকেই বলে স্লোপ অফ জিডি। এই অনেক সময় এই ম্যাট্রিক্সটা আইডেন্টিফাই করতে দেয় গেট এক্সামে। আমরা করবো আস্তে আস্তে, ওয়ান বাই ওয়ান করবো। জাস্ট আগে থিওরি পার্টটা একটু দেখে নাও। আচ্ছা এই অবধি ক্লিয়ার কিনা বলো? কিছুই করিনি, অলরেডি আগের কাজই আমি রিপিট করছি জাস্ট এখন অবধি। এইবার আগের, আগে আমি কি করেছিলাম দেখো, ডেল এল ডেল বিটাকে আমি জিরো করেছিলাম, ইয়েস অর নো? ইনিশিয়ালি উই হ্যাভ ডান, অর প্রিভিয়াসলি উই হ্যাভ ডান ডেল এল ডেল বিটা ইকুয়ালস টু জিরো। বাট হেয়ার আমি এখানে ইউজ করবো না, এখানে আমি কি ইউজ করবো? আচ্ছা আফটার গেট ইউজিং দিস ওয়ান, আমি কি পেয়েছিলাম? বিটা ইকুয়ালস টু, মনে করো আগের দিন আমি লিখেছিলাম ইকুয়েশন, এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ, এটা ম্যাট্রিক্স মেথডে ছিল, এক্স ইন্টু এক্স ট্রান্সপোজের ইনভার্স ইন্টু এক্স ওয়াই। হ্যাঁ, এটা অলরেডি আমরা আগের দিন ইউজ করেছি, রাইট? দিস ইকুয়েশন অলরেডি উই হ্যাভ ইউজড, বাট ইউজিং অর হেল্পিং, টেকিং হেল্প অফ দিস ইকুয়েশন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ সলভড। গ্রেডিয়েন্ট ডিসেন্টটা এটার হেল্প নেয়, বাট এটাকে ডাইরেক্টলি ইউজ করে না। এই ইকুয়েশনটার হেল্প নেয় বাট ডাইরেক্টলি ইউজ করে না। দেখো আমি কি করছি,
জাস্ট এটা থেকেই কন্টিনিউ করছি আপাতত। Let us consider del L del beta equals to 0, then beta equals to x into x transpose inverse into xy, অলরেডি আগের দিন আমরা করেছি এটা। দেন আমি কি এটা লিখতে পারি দেখো তো এর পরের লাইনে? যদি কোনো ডাউটস হয় বলবে। এটা কি আমি লিখতে পারি? এই ইনভার্সটাকে জাস্ট সোয়াপ করিয়ে এপাশে নিয়ে এসেছি। তাহলে কি হবে? ইনভার্স আর থাকবে না, x into x ট্রান্সপোজ থাকবে। সো এর পরের লাইন এটাও কি আমি লিখতে পারি? x into x ট্রান্সপোজ into beta minus xy equals to 0। এটাও লিখতে পারি। তাহলে এবার লক্ষ্য করো, এবার আমি যদি এইটাকে আর এটাকে যদি কম্পেয়ার করি, ফার্স্ট লাইন আর লাস্ট লাইন, বাই কম্পেয়ারিং, ধরো এটা ইকুয়েশন নাম্বার 3, এটা ইকুয়েশন নাম্বার 4, বাই কম্পেয়ারিং 3 and 4, এটা লিখতে পারি ডেল এল ডেল বিটা ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু বিটা মাইনাস এক্স ওয়াই। দেখো বোথ দুটোরই রাইট সাইডে 0 আছে। সো আমি এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে এটা লেখাই যেতে পারে। এটাও তো ডেল এল ডেল বিটা ইকুয়ালস টু 0, আর এটাও এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ বিটা মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। সো এই দুটোকে কম্পেয়ার করলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে? সো এবার আমাদের কি করতে হবে? মেন গ্রেডিয়েন্ট ডিসেন্ট কনসেপ্ট হচ্ছে এখান থেকেই রিচ করে, যে দেখো আগের ইকুয়েশনটা লক্ষ্য করো, আমাকে এমন একটা বিটা চয়েস করতে হবে যাতে এই কমপ্লিট ইকুয়েশনটা ইকুয়ালস টু 0 হয় বা 0-র কাছাকাছি হয়। সো আমি কি লিখছি? ইন প্র্যাকটিস ইউজিং, কিছুই করিনি, এই ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4 কে ইকুয়েট করেছি, করে এই লাইনটা পেয়েছি। হ্যাঁ, 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 ইন প্র্যাকটিস ইউজিং GD method, one has a objective, one has an objective to predict beta to get smallest possible slope। বুঝে নাও, জিডির অ্যাকচুয়াল অবজেক্টিভটা কি? জিডির অ্যাকচুয়াল অবজেক্টিভ হচ্ছে টু মেনটেনিং দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে মেনটেন করে, টু মেনটেন দিস ইকুয়েশন, দ্য চয়েস অফ বিটা সাচ দ্যাট দিস ইকুয়েশন maximum, or minimum, this equation should minimum a smallest possible slope, smallest possible slope মানে del L del beta should be equals to 0। দেখো smallest possible ভ্যালু কত? 0। কোনো একটা ভ্যালুর স্মলেস্ট পসিবল ভ্যালু কত? পজিটিভ, মানে যদি নেগেটিভ সেটা হতে পারে না, তাহলে 0 হবে। সো আমাদের চয়েসটা এমন করতে হবে, সো স্মলেস্ট পসিবল স্লোপ, আচ্ছা স্মলেস্ট পসিবল লিখো না, এখানে লেখো টু গেট নিয়ারেস্ট টু 0। একটু বাদে আমি বলছি কেন আমি এটা বুঝলাম। নিয়ারেস্ট টু 0 কেন এটা লিখলাম এখনই বোঝো। সাপোজ এনি নেচার অফ এনি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ দিস ওয়ান। ওকে, এনি গ্রেডিয়েন্ট ডিসেন্ট নেচার ইজ দিস ওয়ান, লস ফাংশন ভার্সেস বিটা। আমি যদি প্লট করি তাহলে এরকম হবে। মনে করো তুমি এমন একটা বিটা চয়েস করলে, যার যার এল এর ভ্যালু হচ্ছে এটা। চয়েস অফ বিটা ডিফাইন দ্য এল, অবভিয়াসলি choice of beta define the L। Suppose beta তুমি choice করলে beta 1, whatever value I don't know, and L has a value L1, but it is not the smallest possible। Again you have to choice another beta, suppose beta 1 to beta 2, and corresponding L is reduced। But now by this way you are moving to this word, this word, this word, and after reaching the here you can got suppose beta p, and you got the smallest possible LP, but you don't know whether it is smallest or largest। ম্যানুয়ালি করলে কি হবে, যতগুলো পসিবল হবে বিটার ভ্যালু সবকটা পুট করে করে আমাকে দেখতে হবে কোথায় গিয়ে এল এর ভ্যালু কম হয়। কিন্তু এটা নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক প্রসেস নয়।
সায়েন্টিফিক প্রসেস কি, কি? এটা তো ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস হয়ে যাচ্ছে। আমি বিটার ভ্যালু একটা ইনিশিয়ালি নেব, হোয়াটএভার চয়েস করব, করে একটা পুট করব, এর ভ্যালু ফাইন্ড করব। আবার আমি বুঝবো যে এটা অনেক বেশি আছে, তাহলে একটু কমিয়ে বিটা নিই বা বাড়িয়ে বিটা নিই। তখন দেখছি এর ভ্যালু কমছে না বাড়ছে। এরকমভাবে গ্রেডিয়েন্টটা বুঝতে, বুঝতে আমি যাবো। বাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড আবার যদি তুমি রং চয়েস করো, সাপোজ তুমি বিটা 1 চয়েস করেছো, তারপরে মনে করছো যে আমি বিটাটাকে একটু বাড়িয়ে নিই। এমনই বাড়িয়ে দিলে যে বিটা পি ছাড়িয়ে চলে গেল। সাপোজ বিটা পি ছাড়িয়ে বিটা 3 তে চলে গেল। Then what happen? Then you can find L should be here L3. তুমি কি ভাবলে L1 থেকে কমে L3 হলো, কমলো। তাহলে চলো বিটাটাকে আরেকটু বাড়িয়ে নিই। যেই তুমি বাড়ালে বিটা 3 থেকে বিটা 4 করলে, সঙ্গে, সঙ্গে দেখলে লস ফাংশন আবার বেড়ে গেছে। এররটা আরও বেড়ে গেছে, L4 আরও ইনক্রিজড হয়ে গেছে। সো কখনো রিডিউস তুমি আবার কি ভাবছো যে ইনক্রিজ হয়ে চলো একটু কমিয়ে নিই। এবার এতটাই কমালে আবার এখানে চলে আসলে। দ্যাট ইজ এই পয়েন্টটাকে তুমি ফিক্সড করতে পারবে না ট্রায়াল অ্যান্ড এরর মেথডে। একবার এখানে, একবার এখানে এরমভাবে ড্যান্স করতে থাকবে আরকি। চয়েস অফ বিটা, ডিপেন্ডিং অন দ্য চয়েস অফ বিটা, ইওর এল উইল বি ভ্যারিড। বাট এই যে মেথড আমি বলছি গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড, এটা একটা সায়েন্টিফিক অপটিমাইজেশন মেথড, যেখানে এই ফর্মুলাটা ইউজ হয়, যেটা আমি এখন লিখছি। এটা হার্ট অফ দ্য জিডি ইকুয়েশন। ঠিক আছে? এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, রেখে আমি একটা দুটো কথা আরও এক্সট্রা বলবো, বলে নিউমেরিক্যাল স্টার্ট করব। বিটা নিউ ইকুয়ালস টু বিটা ওল্ড মাইনাস ইটা অফ, আচ্ছা এখানে লিখছি না, এখানে লিখলে ধরবে না, পরের লাইনটা লিখছি, পরের পেজটা লিখছি। বিটা নিউ ইকুয়ালস টু বিটা ওল্ড মাইনাস ইটা ইন্টু ডেল এল ডেল বিটা অ্যাট বিটা ওল্ড। মানে কি? প্রত্যেকটা স্টেপে বিটার ভ্যালু মডিফাই হবে। এই যে আমি বললাম যে ইনিশিয়ালি তুমি বিটা 1 নিয়েছো, তারপরে তুমি বিটা 2 নেবে। এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড কনসেপ্ট বললাম। বাট ভাবো এমন একটা ইকুয়েশন তৈরি করছি এখানে, যেখানে আগের বিটা পরের বিটাকে ডিফাইন করছে। মানে কি? ইনিশিয়ালি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিট আই ডোন্ট নো, বাট ইউ হ্যাভ টু চয়েস ইট। তোমাকে এটা মানে র্যান্ডমলি চয়েস করতে হবে। বাট চুজিং দ্য পার্টিকুলার বিটা, সাপোজ তুমি বিটা, কেউ এখানে চয়েস বিটা 1 নিল, কেউ বিটা 2 নিল, ইনিশিয়ালি ভ্যালু কেউ বিটা 6 নিল, হোয়াট এভার ভ্যালু ইট ইজ। সাপোজ তুমি এই পয়েন্টটা নিলে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, বিটা 1, সাপোজ পয়েন্ট এ তুমি বিটা 1 নিয়েছো। সাপোজ লেটস কনসিডার বিটা ওল্ড ইকুয়ালস টু বিটা 1। তাহলে কি হবে বলো? ডেল এল ডেল বিটা স্লোপটা কি হবে? স্লোপটা কি হবে? স্লোপটা ডাউনওয়ার্ড তো। এ পয়েন্টে তোমার এই যে ফাংশনটা ডাউনওয়ার্ড, দ্যাট ইজ স্লোপ কি নেগেটিভ। If slope equals to negative, if it is negative, then tell me, then eta is called what? This eta is called learning rate. এটা সম্পর্কে আমি পরে কথা বলবো। আপাতত ধরে নাও লার্নিং রেট ইজ অ্যান জাস্ট কনস্ট্যান্ট। লার্নিং রেট ইজ এ কনস্ট্যান্ট। এটা আমি পরে বলবো কথা। লার্নিং রেটটা কি? মনে করো লার্নিং রেটের ভ্যালু 0.1। ইনিশিয়ালি অলওয়েজ এটা ফিক্সড। লার্নিং রেট ইজ ফিক্সড 0.1। ঠিক আছে? আমি এটা বলে দিলাম। সাপোজ এটা 0.1, তাহলে ডেল এল ডেল বিটা কি নেগেটিভ হবে। সো 0.1 ইন্টু নেগেটিভ, দ্যাট মিনস হোয়াট? টোটালটা কি হবে? এই টোটালটা মিলিয়ে নেগেটিভ হচ্ছে। সো নেগেটিভ অফ নেগেটিভ কি পজিটিভ। সো বিটা নিউ কি হবে? বিটা 1 এর থেকে সামথিং অ্যাড হবে, অ্যাড হয়ে বিটা নিউ তৈরি করবে। ইনিশিয়ালি বিটা ওয়ার্ল্ড যা থাকবে, তুমি যদি স্লোপটা নেগেটিভ পাও, সো নেগেটিভ অফ নেগেটিভ কি হয়? পজিটিভ হবে। তাহলে বিটাটা কি একটু ইমপ্রুভ করবে। দেখো তো তুমি কোথায় চয়েস করেছিলে? তুমি বিটা 1 চয়েস করেছিলে। তাহলে কি নতুন বিটাটা অবভিয়াসলি ইমপ্রুভ করবে, দ্যাট ইজ রাইট সাইডে মুভ করবে। চয়েস অর চয়েস অফ নেক্সট বিটা শুড বি অ্যাট দ্য রাইট সাইড অফ দ্য বিটা 1। বাট কেউ যদি ইনিশিয়ালি বিটা 3 চয়েস করে, দেখো চলো বিটা 3টা দেখি। If we choose beta 3 initially, if we choose beta 3 initially, so beta old equals to now suppose beta 3, then what happen? Then this del L del beta is what? Then this del L del beta, চলো একটু দেখে নিই। del L del beta beta 3 তে কি রয়েছে? is পজিটিভ, তাই না? স্লোপটা কি দেখো, এই যে আমি গ্রাফটা আঁকলাম, তাহলে এই পয়েন্টে স্লোপ নেগেটিভ, বাট এই পয়েন্টে স্লোপ কি পজিটিভ, তাই না? এরকম একটা পয়েন্টে। সো ইট ইজ পজিটিভ স্লোপ। সো ইফ উই গেট পজিটিভ রেজাল্ট, দেন হোয়াট হ্যাপেন? 0.1 into positive, that means overall negative, negative of this one. So beta old, if we choose beta 3 initially, then beta new equals to what? It will be reduced, beta 3 minus something,
এখানে কি অ্যাড হয়ে যাচ্ছিল না, অ্যাড সামথিং অ্যান্ড ইট ইজ নেগেটিভ অফ সামথিং মাইনাস, তাহলে এটা কি রিডিউস হচ্ছে, বিটা নাও, বিটা নিয়েও রিডিউস হচ্ছে, চলো দেখি বিটা নিয়েও রিডিউস হওয়া দরকার কিনা। বিটা থ্রি এখানে রিডিউস মানে কি লেফট সাইডে মুভ করবে। দেখো বিটা থ্রি চয়েস করলে তোমার অটোমেটিক্যালি নেক্সট বিটা লেফট সাইডে মুভ করছে, বিটা ওয়ান চয়েস করলে অটোমেটিক্যালি রাইট সাইডে মুভ করছে। তাহলে এই প্রসেসটা ইটারেটিভলি চলতে চলতে একটা পয়েন্টে তুমি এখানে রিচ করবে, অটোমেটিক্যালি করবে, একটু এখানে আসবে, 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 আবার এইখানে চলে যাবে, আবার এটা ছাড়িয়ে চলে যেতে পারো কখনো। মানে মুভমেন্ট কিরকম হবে, এরকম, 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 মানে প্রথমে ইনিশিয়ালি এরম ছিল, এরম ছিল, এরম হলো, এরম হলো, এরম হলো। এবার এরম হলো, এরম হয়ে গেল। এটা মিনিমাম, এইখানটা মিনিমাম। বাট তুমি বাই চান্স এখানে চলে গেলে। নেক্সট মোমেন্টে কি আবার রাইট সাইডে আসবে না? যেই তুমি এখানে চলে গেলে স্লোপটা কি পজিটিভ হয়ে গেল। মিনিমাম পয়েন্টকে ছাড়িয়ে গেলেই স্লোপ পজিটিভ। পজিটিভ স্লোপ মানেই নেক্সট বিটা উইল বি রিডিউসড। তাহলে এরকম করে চলতে এরকম হয়, এরকম ইটারেশন হবে, এরম, 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 এরম হবে। মানে আমি যদি গ্রাফিক্যালি এটা বুঝাই, ইনিশিয়ালি তুমি এরকম, 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 এরকম। একটা মোমেন্টে আফটার সাপোজ ইটারেশন নাম্বার ওয়ান, ইটারেশন নাম্বার টু, ইটারেশন নাম্বার থ্রি, ইটারেশন নাম্বার ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট অ্যান্ড 100 ইটারেশন পরে তুমি একটা পার্টিকুলার পয়েন্ট পাবে যেটা সত্যি সত্যি মিনিমাম এল দেবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট দিয়ে দেখো ডিসেন্ট হচ্ছে, ক্রমশ কমছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তাহলে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাদার ইকুয়েশন কোনটা? দিস ইজ আ মাদার ইকুয়েশন, আমি আবার লিখে দিচ্ছি। বিটা ওল্ড ইকুয়ালস টু বিটা নিউ মাইনাস ইটা ইন্টু ডেল এল ডেল বিটা অ্যাট, হ্যাঁ, হ্যাঁ এটা বাই, মানে হ্যাঁ এটা অবভিয়াসলি ইট ইজ বিটা নিউ, it is beta old, yes, beta nu equals to, this is your mother equation for gradient descent. So choice of beta initial and learning rate is important, remember. So choice of beta initial and learning rate is most important. These are most important. Now I am discussing about the learning rate. দেখো লার্নিং রেটটা কি? লার্নিং রেট হচ্ছে ইনিশিয়ালি, মানে যে কোনো নিউমেরিক্যালে আমি প্রচুর নিউমেরিক্যাল দেখেছি এখানে গিভেন থাকে, লার্নিং রেট গিভেন থাকবে, এটা নিয়ে কোনো নিশ্চিন্ত। কিন্তু তুমি যদি সিগনিফিকেন্স বুঝতে চাও, লার্নিং রেট বেসিক্যালি তুমি কতটা ফার্স্ট তুমি অপটিমাইজ করবে। তুমি যদি লার্নিং রেট, তুমি যদি ইটা সাপোজ 5 নিয়ে নিয়েছো, আবার কেউ কেউ ইটা ইকুয়ালস টু 0.001 নিয়েছে, তাহলে কি হবে? 5 যদি নাও তাহলে কি হবে? ডান্সিং করতে থাকবে। ডান্সিং মিন্স হোয়াট? চলো ডান্সিং মিন্স হোয়াট একটু বুঝে নিই। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি? আবার গ্রাফটা যদি আমি ড্র করি, এটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা গ্রাফ। সো ইনিশিয়ালি তুমি বিটা ওয়ানটা এখানে চয়েস করেছো, এটা ধরো বিটা ওয়ান। এবার তুমি ইটার ভ্যালু অনেক বেশি নিয়েছো 5, দেন হোয়াট হ্যাপেন? বিটা টু ইকুয়ালস টু, বিটা টু মানে নিউ বিটা, বিটা ওয়ান মাইনাস 5 টাইমস অফ ডেল এল ডেল বিটা অ্যাট বিটা ওয়ান। সো এই ভ্যালুটা অনেক লার্জার হবে তখন। সো মাইনাস অফ লার্জার থিং, দ্যাট মিন্স হোয়াট? লার্জার মানে এটা অবভিয়াসলি এই পয়েন্ট নিলে গ্রেডিয়েন্টটা নেগেটিভ, সো ইট ইজ নেগেটিভ অবভিয়াসলি, বাট নেগেটিভ অফ নেগেটিভ ইজ পজিটিভ। সো মানে বিটা ওয়ান প্লাস যেটা হবে না, সেটা অনেক বেশি হবে, এতটাই বেশি হবে এই পয়েন্টটাকে ছাড়িয়ে চলে যেতে পারে। নেক্সট চয়েস অফ বিটা টু মে বি হিয়ার ইফ উই টেক দ্য লার্জার লার্নিং রেট। সো নেক্সট কী হবে? তুমি 5 ধরেই কন্টিনিউ করছো, তাহলে আবার এখানে কি হচ্ছে? গ্রেডিয়েন্ট পজিটিভ, তার মানে ওভারঅল এটা নেগেটিভ, আবার তোমার এইটাকে ছাড়িয়ে এখানে চলে আসবে। এটা ধরো বিটা থ্রি হলো, এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে। তারপরে এটা বিটা ফোর হলো, আবার এটা বিটা ফাইভ হলো, কিন্তু আস্তে আস্তে তোমার গ্রেডিয়েন্ট ডিসেন্টই হবে, আস্তে আস্তে তোমার এটার দিকেই রিচ করবে। বাট কি ডান্সিং করতে করতে রিচ করবে, একবার লেফট সাইড, একবার রাইট সাইড, একবার লেফট সাইড, রাইট সাইড, এরকম করতে করতে রিচ করবে। সো ইট ইজ নট অ্যাডভিজেবল দ্যাট, মানে এটা কখনো সাজেস্ট করা যায় না বা অ্যাডভাইস করা যায় না যে লার্নিং রেট ইজ টু হাই। আবার লার্নিং রেট যদি তুমি অনেক কম নাও, 0.001 বা ধরো আরও কম 0.0001, দেন হোয়াট হ্যাপেন? দিস মুভমেন্ট ইজ ভেরি স্মল। এখানে যেমন মুভমেন্ট অনেক হাই হয়েছিল, অনেকটা বেশি হয়েছিল। সো চয়েস অফ, সো আলটিমেটলি কী শিখলে? আলটিমেটলি তুমি শিখলে চয়েস অফ ইটা, টা শিখলে চয়েস অফ ইটা ইফ লার্জার, if larger then
process of optimization will be dancing across the optimum point. Across the optimum point. Remember. And if it is smaller, then কি হবে? Process of optimization will be will be slower. হ্যাঁ, জাম্পিং করতে থাকছে, যেটা ডিজারেবল নয়। Process of optimization will be slower and large number of iteration. Takes large number of iteration. সো স্মলার হলে স্লো হবে, বাট তোমার কখনোই রাইট সাইডে মুভ করবে না, একটাই গ্রেডিয়েন্ট পাবে, মানে গ্রেডিয়েন্ট অলওয়েজ নেগেটিভ পেতে পেতেই তুমি রিচ করবে রেজাল্টে। এটা হচ্ছে এর অ্যাডভান্টেজ স্মলার হলে, বাট অনেক টাইম নেবে এটা নিয়ে আসতে। বাট তুমি যদি লার্জার করো তাহলে কি হবে, একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে এই করতে করতে একটা টাইমে রিচ করবে। তাও মনে রাখবে লার্জার হলে এরর বেশি থাকে, এটা আমি বা আমার এক্সপেরিয়েন্স দিয়ে বলছি। লার্জার নিলে এরর বেশি হয়, ফাইনাল তুমি যেখানে রিচ করবে না সেখানে দেখবে এরর থেকেই যাচ্ছে। কেন বলো তো? জাম্পটা এতটাই বেশি হচ্ছে যে তোমার এর অ্যাক্রসে কাছাকাছি যাবে না, মানে লাস্ট মোমেন্টে ধরো এখানে 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 জাম্প করতে করতে লাস্টে যখন হবে না, তখন এই পয়েন্টের বেশ খানিকটা দূরেই থাকবে, মানে জাম্পটা এরকম হতে হতে থাকবে, একদম মিনি এখানে এসেই পৌঁছাবে না কখনো। এরকম মানে একটা পয়েন্টের অ্যাক্রসে এরকমভাবে জাম্প করতে থাকবে একটা পয়েন্টে মেনটেন করে, এটাই হবে। তখন তোমার কি মনে হবে, একটা পয়েন্টে যে কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি, তাহলে তুমি স্টপ করে যাবে ইটারেশন। ইটারেশন স্টপ কখন করে, যখন কোনো সিকোয়েন্স রিপিট হতে থাকে। সিকোয়েন্স রিপিট মানে কি, ডেল এল ডেল বিটা বা কোনো বিটার ভ্যালু, বিটা ধরো 2 বিটা 3, বা তুমি ধরো 100 টাইমস ইটারেশন করেছো, বিটা 78, বিটা 79, বিটা 780, হ্যাঁ এই ভ্যালুগুলো দেখবে সিকোয়েন্স হচ্ছে। এটা ধরো বিটার ভ্যালু হচ্ছে 0.2, এখানে ধরো বিটার ভ্যালু এসছে 0.1, আবার এখানে 0.2, আবার 0.1, এই সিকোয়েন্সটা রিপিট করছে, তখন তুমি স্টপ করে যাবে। if repeating happens then you stop। তাহলে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড কখন কোথায় গিয়ে স্টপ হয়, যখন রিপিটিং হয়। ঠিক আছে, তাহলে লার্জার এক্স্যাক্টলি, তাহলে স্মলারটাই বেটার না, কিন্তু স্মলার মানে এতটাও স্মলার নেবে না যেটা লার্জার ইটারেশন নিচ্ছে, তাহলে স্লো প্রসেস, টাইম কমপ্লেক্সিটি বেশি হচ্ছে। তার জন্য মানে আমাদের এখানে অপটিমাইজড বিটা, সরি, চয়েস অফ ইটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ক্রুশিয়াল। বা ইটাটাকে জেনারেলি কি করে, এই ইটা নিয়ে প্রচুর পড়াশোনা আছে, প্রচুর জার্নাল পাবলিশ আছে, তোমরা সার্চ করতে পারো। চয়েস অফ লার্নিং রেট, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, তোমরা পেপারও সব পাবলিশ করতে পারো এটার উপর কাজ করে। চয়েস অফ খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট এটা। চয়েস অফ, কারণ এখন অবধি কোনো রুলস নেই, কোনো ফর্মুলা নেই যে চয়েস অফ লার্নিং রেটের। চয়েস অফ লার্নিং রেট ইন জিডি মেথড, এটা তুমি টপিকটা লিখে দিয়ে সার্চ করবে গুগলে, দেখবে কত আর্টিকেল পাবে। প্রবলেম স্পেসিফিক লার্নিং রেট ডিসাইড করা যায়, যেটা অলরেডি কোনো কোনো পেপারে দেখবে করেছে। যদি প্রেডিক্টিং কিছু হয় বেসড অন সাম লার্জার ইটারেশন, দেন ইটা শুড হ্যাভ এ রেঞ্জ 0.1 টু 0.2, ইটার ভ্যালু 0.1 থেকে 0.2 এর মধ্যে হবে, এরকম কিছু রেঞ্জ আছে। বাট আমাদের এই গেটের এক্সামে আমি তোমাদের যেটা বলছি, সমস্ত ম্যাথেই ইটার ভ্যালু দিয়ে দেবে, এই চয়েস অফ ইটা তোমাকে ভাবতে হবে না, চয়েস অফ ইটা অ্যাজ পার গেট। বাট কনসেপচুয়ালি তুমি যদি করতে চাও, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, আর এটা নিয়ে তোমরা অনেক কোনো পড়াশোনাও করতে পারো, চয়েস অফ ইটা। ওকে, সো এইবারে আমরা একটা নিউমেরিক্যাল করি।
একটু হোল্ড করো জাস্ট। ওকে, সো প্রবলেমটা লেখো, প্রবলেম নাম্বার 1 আজকের। ফাইন্ড, কোশ্চেন দেখো কেমন দেয়, ফাইন্ড বিটা নিউ আফটার ফার্স্ট and second iterations of the finding of linear regression model for the data set given below. ডেটা সেট কি দেওয়া আছে, 1,3 সেমিকোলন 2,5 সেমিকোলন 3,9, given learning rate eta equals to 0.1 and beta initial equals to 2 and 1. ঠিক এক্সাক্ট এই ম্যাথটাই তোমাদের, তোমাদের না অ্যাকচুয়ালি আইআইটি কানপুরে একটা মেশিন লার্নিং এর যে কোর্সটা আছে ওর সেমিস্টার এক্সামে এসেছিল। এক্স্যাক্টলি কোনো চেঞ্জ করিনি আমি কোশ্চেনের, জাস্ট কোশ্চেন পেপার থেকে কপি করে পেস্ট করেছি আমি, মানে নিয়েছি আর কি, টুকেছি। দেখো কোশ্চেন একটু ভালো করে অবজার্ভ করো। ফাইন্ড বিটা নিউ আফটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইটারেশন অফ দ্য ফাইন্ডিং অফ লিনিয়ার রিগ্রেশন মডেল ফর দ্য ডেটা সেট গিভেন বিলো। ডেটা সেটটা কেমনভাবে দিয়েছে, 1,3 2,5 3,9। এবার এটার মানে তোমাকে বুঝতে হবে, 1,3 2,5 আর 3,9 এর মিনিং কি? এটার মিনিং হচ্ছে, আমি যদি এটাকে একটু স্ট্রাকচার্ড ফর্মে লিখি তাহলে এরকম দেখতে লাগবে, এক্স ওয়াই, x এর ভ্যালু 1 then y এর ভ্যালু 3, x এর ভ্যালু 2 then y এর ভ্যালু 5, if x equals to 3 then y equals to 9, জাস্ট এইটুকুনি ইনফরমেশন। তাহলে তোমাকে বিটার ভ্যালু ফাইন্ড করতে বলেছে আফটার সেকেন্ড অ্যান্ড থার্ড ইটারেশন। সো দ্যাট মিনস তুমি যদি বিটা নট ইকুয়ালস টু এটাকে ধরে নাও এটা, তাহলে তোমাকে বার করতে হবে বিটা 1 অ্যান্ড বিটা 2, ফার্স্ট ইটারেশন বিটা 1 অ্যান্ড সেকেন্ড ইটারেশন বিটা 2। এটা হচ্ছে কোশ্চেন মার্ক তোমার, ইফ বিটা নট ইকুয়ালস টু 2 আর 1। আচ্ছা দেখো, এইটা থেকেই তোমাদের একটা আইডিয়া আসা উচিত ছিল, এইটা দেখে 2 আর 1, এই ম্যাট্রিক্সটা দেখে কি আইডিয়া, ইট ইজ এ লিনিয়ার ইকুয়েশন হ্যাভিং ওয়ান ডাইমেনশন। কি করে বুঝলে ওয়ান ডাইমেনশন? দেখো বিটার ভ্যালু জেনারেলি কি হয়, বিটা নট, বিটা 1, বিটা 2 এইভাবে এগোতে থাকে, বাট এখানে অনলি দুটো রয়েছে, তাহলে বিটা নট আর বিটা 1ই দিয়েছে। সো ম্যাথটা যদি আমি সলভ করা স্টার্ট করি তাহলে আমি কি ধরবো, ইনিশিয়ালি ইকুয়েশনটা এরকম হবে না, predicting value yp equals to আহ, m, m নয় এখন, বিটা নট প্লাস বিটা 1 এক্স, এটাই হচ্ছে। কিন্তু যে কোনো গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথডে যদি সলভ করতে চাও সবসময় কি করতে হবে, ম্যাট্রিক্সের হেল্প নিতে হবে। ম্যাট্রিক্স মেথড কি বলেছিল, ইউজিং দ্য ম্যাট্রিক্স মেথড উইল নো ডেল এল ডেল বিটা ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু বিটা মাইনাস এক্স ওয়াই, তাই না? এটা আমরা জানি। গ্রেডিয়েন্ট ডিসেন্টের দুটো ফর্মুলা ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, এখানে লিখে দিচ্ছি, ডেল এল ডেল বিটা ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু বিটা মাইনাস এক্স ওয়াই, যেটা আমরা প্রুফ করলাম। কোথায় প্রুফ করলাম দেখবে, কোন লাইনটায় করলাম, এই যে এই দেখো, বাই কম্পেয়ারিং this in this equation, this is first equation for gd and this is the second equation, this is the second equation for gd, okay?
These two equation is most important and you have to remember. So this one first equation, and beta new equals to beta old minus eta into del L del beta at beta old. ব্যাস, এই দুটো ইকুয়েশন দিয়েই ম্যাথ হবে। তাহলে চলো এটা স্টার্ট করি। আগে ফার্স্ট ইকুয়েশন লিখেছি দেখো। ওকে, তাহলে হোয়াট ইজ এক্স হেয়ার, এনিওয়ান? ডেটা সেট থেকে বলো হোয়াট ইজ এক্স। ভেরি গুড। ফার্স্ট রো অলওয়েজ ওয়ান, আমি আগের দিন এটা তো লেখা শিখিয়েছিলাম। আর সেকেন্ড হচ্ছে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি মিনস একটাই রয়েছে, দেখো না, এক্স হচ্ছে এক্স ওয়ান, এক্স মানে একটাই এক্স রয়েছে। সো ওয়ান টু থ্রি আমি সেকেন্ড রোতে লিখবো। যদি এখানে আরেকটা থাকতো এক্স টু, এক্স ওয়ান এক্স টু, তাহলে সেটাকে আমি থার্ড রোতে লিখতাম। যতগুলো এক্স থাকবে ততগুলো এক্স আমি এইভাবে প্লেস করতে থাকবো। দিস ইজ ক্যাপিটাল এক্স। অ্যান্ড হোয়াট ইজ ওয়াই? ওয়াই ইজ হোয়াট? ওয়াই ইজ দ্য আউটপুট 359. Yes, remember this 359 should be written column wise 359, and this is written as row wise. Okay, just wait 1 minute. I have to. Yes. Okay. So x equals to 111 123, y equals to 359. Now tell me what should be the calculation of x into x transpose. আমি যদি এটা ক্যালকুলেট করি 111 123 ক্যালকুলেট করবে 111 123 ট্রান্সপোজ মিন্স হোয়াট? হ্যাঁ, আমি একটু লিখে দিই আগে। সরি, কি লিখলাম? So 1 1 should be in first column, 1 2 3 will be okay. So multiply করলে যেটা হচ্ছে কি হচ্ছে বললে আরেকবার বলো। হ্যাঁ, 3 6 6 6 14. Okay, so this is first x into x transpose. Now tell me what is x into y. তোমার x into y ও লাগবে না, এই যে x into y। সো x into y টা আগে বের করে নিই। x means 1 1 1 1 2 3, and y means 359. So solve করলে কি হবে? So 1 into 3, 1 into 5, 1 into 9, that means how much? It is how much? It is 17. And 1 into 3, 2 into 5, that is 10 plus 3, 13, and 27. 13 plus 27, how much? It is 40. দেখো একটু ভেরিফাই করো আমি ঠিক ক্যালকুলেশন করলাম কিনা। আচ্ছা, আর 3 6 6 14টা ঠিক আছে তো? এটা আমি কিন্তু ভেরিফাই করিনি, তুমি বলেছো আমি লিখেছি। ঠিক আছে, ঠিক আছে। Okay, so now beta 1 equals to what? Beta 1 equals to x into x transpose, that is 3 6 6 14, eta multiplied by beta old. What is beta old? Here beta old means beta not initially what is it is given 2 and 1, it is 2 and 1, and মাঝে কি ছিল, মাঝে মাইনাস ছিল। xy means 17 and 40. Please calculate. ওকে, অ্যাকচুয়ালি এটা বিটা 1 না, এটা আমি ভুল লিখছি, এটা হচ্ছে ডেল এল ডেল নট। এটা হচ্ছে ডেল এল ডেল বিটা, এটা তাই না? তাই ইকুয়েশন ছিল তো। ইয়েস, ডেল এল ডেল বিটা ইকুয়ালস টু ছিল, ইয়েস। সো সলভ করো এটা। 3 into 2 that is 6, 6 into 1 that is 6, so 12, so 12 minus 17 that means minus 5, আমি একবারে লিখলাম, আশা করি বুঝতে পারছো। কি করলাম? 3 into 2 that is 6, 6 into 1 that is also 6, 6 plus 6 12, 12 minus first element that is 17, that is minus 5, 6 into 2 that is 12, 14 into 1 that is 14, 12 plus 14 that means how much? 26, 26 minus 40 that means minus minus 14. Remember this is not the beta value, অনেকেই ভুল করবে, যেটা আমি ইনিশিয়ালি করতে করতে গিয়ে করলাম না আর কি। It is del L del beta, not beta. It is del L del beta. Now using this del L del beta, হ্যাঁ চলো তাহলে মাইনাস বাইরে নিলাম, এটা প্লাস এটা প্লাস, মাইনাসটা এখানে রয়েছে, ঠিক আছে। সো এবার নাও ইউজ দ্য সেকেন্ড ইকুয়েশন। হোয়াট ইজ সেকেন্ড ইকুয়েশন? বিটা নিউ
হ্যাঁ, তাহলে এই অলরেডি আমরা জানি না অনেক ভ্যালু। বিটা ওল্ড হচ্ছে হোয়াট? বিটা ওল্ড হচ্ছে 2 আর 1 ছিল। তাই তো দেখে নাও। ইট ইস 2 and 1, ইয়েস। ইট ইস 2 and 1। ইট ইস 2 and 1 মাইনাস এটা হচ্ছে 0.1 কোশ্চেনে গিভেন আছে। ডেল এল ডেল বিটা কত বেরোলো? ইট ইজ মাইনাস 5 and 14। সো মাইনাস হ্যাঁ, হ্যাঁ 5 আর 14 জাস্ট সলভ করো। সো 0.5। ঠিক আছে, দেখে নাও দেখে নাও। কিছুই না, দেখো এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ মাল্টিপ্লাই করেছি 3 6 6 14 এসছে। দেন এক্স ইন্টু ওয়াই মাল্টিপ্লাই করেছি 17 আর 40 এসছে। তারপরে এই দুটোকে ইউজ করে ওই যে ফার্স্ট ইকুয়েশন সেটাকে পুট করে আমি ডেল এল ডেল বিটা পেয়েছি। দ্যাট ইজ ভ্যালু কত এসছে? -5 আর -14, যেটাকে মাইনাস আমি বাইরে কমন নিয়ে 5 অ্যান্ড 14 লিখেছি। হ্যাঁ, ওকে। সো ইট ইজ 2.5, ইট ইজ 2.4। দেখো তাহলে ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি ছিল 2 আর 1। বিটা নট ছিল, হ্যাঁ বিটা 1 হচ্ছে গিয়ে 1। বাট এটা ফার্স্ট 0 ইনিশিয়ালি। আর ফার্স্ট ইটারেশন পরে কত হলো? এটা 2.5, এটা 2.4। দেখো একটু ইমপ্রুভ করলো অ্যাজ পার গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। বাট ইট হ্যাজ, যদি আমি এবার এটাকে যদি লস ফাংশনে পুট করি দেখবে কম ভ্যালু পাচ্ছ, লস ফাংশনের ভ্যালু কম হবে। সো ইফ আই কনসিডার দ্য সেকেন্ড ইটারেশন দেন ইউ ক্যান ফাইন্ড অ্যানাদার 2। সেম প্রসেসে এবার এটাকে ইউজ করে করবে ইনিশিয়ালি, মানে বিটা ওল্ড এখন 2.5 আর 2.4। বুঝতে পেরেছো? কিন্তু হ্যাঁ, এটা দিস ইজ ভেরি মাচ পাওয়ারফুল টেকনিক। এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে ডেল এল ডেল বিটা ফিক্সড, হ্যাঁ ডেল এল ডেল বিটা ফিক্সড। মানে এরপরে সেকেন্ড ইটারেশনের ভ্যালু বের করতে আর এক লাইনই লাগবে। দেখো আমি বের করে দিচ্ছি। বিটা নিউ মানে হচ্ছে বিটা টু। তাহলে ফর্মুলা কি ছিল? ফর্মুলা হচ্ছে বিটা ওল্ড। বিটা ওল্ড মানে বিটা ওয়ান মাইনাস ইটার ভ্যালু হচ্ছে 0.1। হ্যাঁ, আর ডেল এল ডেল বিটা হচ্ছে 5 and 14 প্লাস প্লাস হয়ে যাবে 5 and 14। সো বিটা ওয়ান ইকুয়ালস টু হোয়াট? বিটা ওয়ান ছিল হচ্ছে 2.5, 2.5, 2.4 প্লাস 0.5, 0 পয়েন্ট না সরি 1.4 হবে এটা। ইট ইজ 1.4। সো কত হচ্ছে? এটা 3 হচ্ছে নাকি? আচ্ছা ১ মিনিট, ১ মিনিট। এটা ডেল এল ডেল বিটা, আচ্ছা একটা জিনিস মিস করেছি। ডেল এল ডেল বিটা এট বিটা ওল্ড না? তাহলে তো এটা সেম থাকবে না। এটা সেম থাকবে না। ডেল এল বিটা 514 থাকবে না। কেন বলছি দেখো। এই এট বিটা এটা একটু ভুল হয়েছে। দেখো আমি এখনই বুঝাচ্ছি। এটা সেম থাকবে না। 514 থাকবে না। বিকজ এখানে একটা ইকুয়েশনে একটা লাইন আমি লিখতে ভুলে গেছিলাম। এট বিটা ওল্ড। দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট না? অ্যাড বিটা ওল্ড, বিটা ওল্ডের ভ্যালুতে ডেল এল ডেল বিটা। তাহলে বিটা ওল্ডের ভ্যালু কত ছিল? বিটা ওল্ডের 2 আর 1 ছিল ইনিশিয়ালি। তাই ডেল এল ডেল বিটার ভ্যালু এসেছিল 5 অ্যান্ড -5 অ্যান্ড -14। এবার এখানে কি হবে? এখানে 2 আর 1 থাকবে কি? এই লাইন থেকে তোমাকে করতে হবে। বুঝেছো? না বুঝতে পারলে বলো। হ্যাঁ, এখানে তো তখন আর 2 আর 1 হবে না। 2 আর 1 তো তোমার ইনিশিয়ালি। এখানে তোমার একটা মডিফাই হয়ে গেল না? মডিফাই হয়ে ফার্স্ট ইটারেশনে কত হবে? 2.5, 2.4। সো ইনস্টেড অফ 2 and 1 you have to place 2.4 and 2.5 whatever it is given, 2.5 and 2.4, okay. So you have to find del L del beta at beta old। এখান থেকে স্টার্ট করতে হবে। তাহলে কোথা থেকে কনসিডার করবে? 3 6 6 14 it is fixed। 3 6 6 14 is fixed। কারণ x into x ট্রান্সপোজ এটা তো আর চেঞ্জ হবে না। সো 3 6 6 14 ইট ইজ ফিক্সড। বাট এই বিটাটা তো চেঞ্জ হচ্ছে, এই জন্যই মিলবে না তোমার রেজাল্ট। এটা হচ্ছে 2.5 আর 2.4 হবে, যেটা আগে ছিল 2 আর 1 মাইনাস
মাইনাস কি ছিল 1740, এটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই, এটাও চেঞ্জ হবে না। 17 আর 40 এটাও ফিক্সড, এটা 17 এটা 40। সো এবার সলভ করো একটু। 3 ইন্টু 2.5, 7.5, আর 6 ইন্টু 2.4 কত হয়? It is how much? 20, it is 21 পয়েন্ট সামথিং হচ্ছে, দেখো তো কত হচ্ছে। 7.5 আর, হ্যাঁ 21.9, হ্যাঁ 21.9 মাইনাস 1740, আর এটা কত হচ্ছে 6 ইন্টু 2.5, 48.6। আচ্ছা এবার আমার সাবস্ট্রাক্ট করলে কত হচ্ছে? হুম, এইটা হবে তখন ডেল এল ডেল বিটা, এটা তখন স্লোপ, স্লোপ কিন্তু চেঞ্জ হবে। এই বিটা ওল্ড ইম্পর্টেন্ট এর জন্য, বিটা ওল্ড লেখাটা। এবার এটাকে ইউজ করে তুমি বিটাটা ফাইন্ড করবে। বিটা টু ইকুয়ালস টু বিটা ওয়ান কত ছিল 2.5 আর 2.4, বিটা ওয়ান মাইনাস লার্নিং রেট 0.1, অ্যান্ড ডেল এল ডেল বিটা আসছে 4.9, 8.6। এবার ক্যালকুলেট করে দেখো, 0.1 0.49, 0.86, 0.49 হলে 2.01 হয়, আর 2.4 মাইনাস 0.86 হলে কত হয়? ইট ইজ 1.54। ওকে, দিস ইজ বিটা টু। এবার একটা জিনিস আমি তোমাদের জিজ্ঞাসা করব, তোমরা আমাকে বলবে যে, আচ্ছা এই অবধি করে নাও, কোনো ডাউটস হলে আমাকে জিজ্ঞাসা করো, তারপরে আমি করছি কোশ্চেনটা। হয়ে গেলে বলবে। ওকে, এবার আমাকে একটা কথা বলো, এটা কি লোকাল মিনিমাকে কি ক্রস করেছে, ইটারেশন ওয়ান আর ইটারেশন টু? মানে দ্যাট ইজ ড্যান্সিং কনসেপ্ট যেটা আমি বলছিলাম, সেই ড্যান্সিং কনসেপ্ট কি রিচ করেছে? ইয়েস অর নো? কি করে বুঝবে? এক্সাক্ট। তার মানে কি বুঝতে পেরেছো যে ইটার ভ্যালু আমি কি ধরেছিলাম 0.1, সো এই ভ্যালুটা ধরলেও ডান্সিং হচ্ছে। সো বিটা কিন্তু, সরি ইটা কিন্তু অপটিমাম নয় 0.1, তোমাকে আরো ফাইন ধরতে হবে, আরো ছোট বিটা ইটা ধরতে হবে। বাট এই ম্যাথে গিভেন আছে বলে আমি করলাম। বাট অ্যাকচুয়ালি তুমি যদি প্র্যাকটিক্যালি তুমি যদি ভাবো যে ইটা কিন্তু আরো ছোট ধরতে হবে, ডান্সিং কনসেপ্ট নেভার অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, ডান্সিং কনসেপ্টে এরার অনেক বেশি আসে। সেই ডান্সিং যখনই হবে তখনই তোমাকে আরো ছোট করে ইনিশিয়ালি শুরু করতে হবে। বুঝেছো? আমি হ্যাঁ তুমি বলছো যে বিটা টু ইকুয়ালস টু বিটা ওয়ান মাইনাস ইটা ইন্টু ডেল এল ডেল বিটা অ্যাট বিটা ওয়ান, এটা তোমার ইকুয়েশন তাই তো? এবার তুমি এখান থেকে আমি ইটার ভ্যালু ফাইন্ড করবো, কি করে করবো? বিটা টু মাইনাস বিটা ওয়ান বাই ডেল এল ডেল বিটা, হ্যাঁ এটা মাইনাস হবে, যেটা তুমি ওয়ান করে দাও, এটাকে তুমি টু করে দাও। এইটা, এটা হচ্ছে ইটা ভ্যালু, একদম ঠিক বলেছো, ইকুয়েশনটা ঠিকই আছে, ইটা ভ্যালু। তুমি এইটাকে তুমি ইনভার্স করে উপরে তুলবে না, এটা তো একটা ডেল এল ডেল বিটাটা কি? হ্যাঁ সবই তো ম্যাট্রিক্স, হ্যাঁ। না। হুম।
এটা করতে চাইছো, তাই তো? আচ্ছা। হ্যাঁ, এটাকে তুমি যদি সলভ করতে তাহলে বিটা 2 তোমাকে জানতে হবে। তাহলে কি করে তুমি গেস করবে? তুমি তো বিটা 2 তাহলে গেস করবে। বিটা 1 ও তোমাকে আল্টিমেটলি গেসই করতে হবে। বিটা 2 ও তাহলে তুমি গেস করছো। হ্যাঁ, তাহলে নিউ ভ্যালুটাকে তাহলে গেস করবে, তাই বলছো? তাহলে দেখো, তাহলে তুমি আল্টিমেটলি তুমি কি করছো? বিটা 2 গেস করছো। এবার ধরো বিটা 2 মানে কি? বিটা 2 মানে এই ফর এন এক্সাম্পল এখানে দুটো ভ্যালু থাকবে, তাই তো? এই এক্সাম্পলে। তাহলে তুমি এট এ টাইম দুটো ভ্যালু গেস করছো। ইয়েস অর নো? তাহলে সেটা বেশি এফিশিয়েন্ট নাকি আমি ইটা ইনিশিয়ালি একটাই গেস করে নেওয়া বেশি এফিশিয়েন্ট? এটা তো জাস্ট একটা র্যান্ডম ভ্যালু, মেবি 0.1, 0.01, 0. তাহলে তুমি একটা গেস করা ভালো না দুটো গেস করা ভালো? এবার বিটাটা তো এক্স্যাক্টলি। হ্যাঁ, ঠিকই বলেছো, এটা করাই যেতে পারে, নো প্রবলেম। আমার কোশ্চেনটা হচ্ছে এটাই যে তুমি এখানে ধরো দুটো আছে বলে যদি এরকম 10 খানা ডাইমেনশন থাকতো, তাহলে প্রত্যেকটা বিটাতে তোমার 10 + 1 দ্যাট ইজ 11 খানা করে ভ্যালু। তাহলে এই 11 খানা ভ্যালু তোমাকে প্রেডিক্ট করতে হবে, সেটা কোয়াইট ডিফিকাল্ট। বুঝেছো? ডাইমেনশন যখন বেড়ে যাবে তখন এই যে কনসেপ্টটা তুমি বললে এটা একটা ভালো, চেষ্টাটা অবশ্যই ভালো। বাট এই যে কনসেপ্ট, এটা নিউ কনসেপ্ট, এটা তুমি নিয়ে রিসার্চ করতেই পারো, কোনো প্রবলেম নেই। রিসার্চ এইভাবেই করতে হয়। কোনো একটা আইডিয়া আসলো মাথায়, এবার আমি প্রচুর ভ্যারাইটিস অফ এক্সাম্পল নিয়ে আইডিয়াকে ইমপ্লিমেন্ট করছি, করে 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 কোথায় প্রবলেম হচ্ছে অ্যারাইজ করছে সেগুলোকে আমি নোট ডাউন করছি, করে আমি যে অ্যাজিউম করলাম সেটাকে নিয়ে আমি আর একটু ভালো অ্যাজাম্পশন করছি। এটাই হচ্ছে প্রসেস অফ রিসার্চ। ঠিক। কিন্তু এইখানে, হ্যাঁ, এখানে এটা অ্যাকসেপ্টেবল নয়। কারণ আমি তোমাকে বললাম কার্স অফ ডাইমেনশনালিটির জন্য। এত বড় ডাইমেনশন থাকলে তখন মুশকিল হয়ে যাবে। আচ্ছা। দেখো, গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমাদের কমপ্লিট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট রিলেটেড আমি একটা হোমওয়ার্ক এখানে দিচ্ছি এখন, যেটা তোমরা সলভ করবে। একটাই ম্যাথ জাস্ট দেবো, যেটা আমি আরেকটা আইআইটি থেকে চয়েস করেছি আরকি। আর তোমাদের সিটির জন্য আমি আলাদা করে কোনো এইচডব্লিউ দিচ্ছি না। জাস্ট এটা প্র্যাকটিস করো, আর এই যে ম্যাথটা দিচ্ছি সেটা করো। গ্রেডিয়েন্ট ডিসেন্ট তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট গেটের জন্য, বলছি বারবার করে। হুম। গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে এটাই যে আমি আহ, এই যে বিটাটা ফাইন্ড করো, বিটাটাই তো আমার আল্টিমেট টার্গেট, প্রেডিক্ট করা। বিটা একবার ফাইন্ড করে ফেলতে পারলে তুমি তো ওয়াই ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স এই ইকুয়েশনটা তৈরি করতে পারো, মডেলটা। যেমন ফার্স্ট সেকেন্ড ইটারেশন পরে বিটার ভ্যালু কত পেলাম আমি? সেকেন্ড ইটারেশন পরে বিটা টু কত কত পেলাম? 2 পয়েন্ট কি পেয়েছিলাম? 2.0। ওকে, তাহলে আমার মডেল আফটার সেকেন্ড ইকুয়েশন ইটারেশন কি হবে? 2.01 প্লাস 1.54 ইন্টু এক্স। এটাই আমার মডেল তাহলে আমার। তাহলে আমার টার্গেট কি? আমার অবজেক্টিভ হচ্ছে মডেল তৈরি করা, লিনিয়ার মডেল। যেটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করছে? গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা গ্রেডিয়েন্ট ওয়াইজ যতটা ম্যাক্সিমাম স্লো করা যায় প্রসেসটাকে, পারমিসিবল স্লো করা যায় আর কি, পারমিসিবল অবধি, মানে যতটা পারমিট করা যায় তত স্লো করে ইটার ভ্যালু ততটাই কমিয়ে উইদাউট ডান্সিং কনসেপ্টে আমি ওই মিনিমাম, এই মিনিমাম পয়েন্টটাতে রিচ করছি ইটারেশন ওয়াইজ। এই মিনিমামটা কি? এই মিনিমামটা হচ্ছে লস ফাংশনের মিনিমাম, দ্যাট ইজ এরার মিনিমাম। আমাদের টার্গেট আলটিমেটলি এরার। এবার তুমি এক কাজ করো, এই ওয়াই ইকস 2.01 প্লাস 1.54 ইন্টু এক্স, এখানে তুমি যে কোনো একটা ডেটা সেট পুট করো যেটা গিভেন ছিল। সাপোজ 1,3, চলো 1,3 দেখি, ভেরিফাই করলে কতটা। তাহলে 1,3 মানে আউটপুট হচ্ছে ও 3, তাই তো? ওয়াই অ্যাকচুয়াল হচ্ছে 3, তাহলে ওয়াই পি কত হবে? আমি 1 পুট করে দেখি, 2.01 প্লাস 1.54 ইন্টু 1, তাই তো? তাহলে কত হচ্ছে? 3.55। তাহলে এরর কত আসছে? 3 আর 3.55 এর মধ্যে 0.55 এরর। তাহলে দেখো এখনো অনেকটা এরর আছে। তাহলে আমি এবারে বুঝবো যে আমার আরো করতে হবে ইটারেশন।
এরার এখন অনেকটাই রয়েছে, তাই না? হ্যাঁ, এইভাবেই হুম। না, ওটা তো জাস্ট আমি মানে রিলেট করার জন্য করিয়েছি। এই যে যেটা বলছো তো এটা আমি রিলেট করার জন্য করেছি। হুম। হঠাৎ করে লিখলে অনেকে কনফিউজড হতো কোথা থেকে আসলো। ঠিক আছে? তাহলে একটা হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা আজকেই করে নাও। মানে ১৫-২০ মিনিট লাগবে হার্ডলি। করে নিয়ে একবারে কমপ্লিট করে ফেলো। দাঁড়াও, সেভ হয়নি তারপরে দিচ্ছি। হুম, দেখো। ওই সেম ল্যাঙ্গুয়েজ কিছু চেঞ্জ করছি না। ইটা ইকুয়ালস টু ইটার আমি একটা রেঞ্জ দিচ্ছি। ইটাটা তোমাদের চয়েস করতে হবে। কোশ্চেনটা তাই ছিল। 0.2 এর থেকে ছোট, 0.1 এর থেকে বড় যাচ্ছি। 0.2 এর থেকে ছোট, 0.1 এর থেকে বড়। এটা হচ্ছে ইটার ভ্যালু চয়েস করবে তোমরা। এর মধ্যে চয়েস করে তুমি মডেল প্রেডিক্ট করবে আফটার থার্ড ইটারেশন। মডেল প্রেডিক্ট করবে আফটার থার্ড ইটারেশন। মডেলটা কি আছে গিভেন ডেটা সেটটা? x1, x2, y দুটো ডাইমেনশন আছে। ফার্স্ট ডাইমেনশনে 1, 1, 5। সেকেন্ড ডাইমেনশনে 1, 2, 9। থার্ড ডাইমেনশন 2, 1, মানে থার্ড ডাইমেনশন না সরি, থার্ড ভ্যালু 2, 1, 6.5 আর ফোর্থ ওয়ান 2, 2, 12। সো দিস ইজ গিভেন ডেটা সেট। থার্ড ইটারেশনের পরে মডেল ফাইন্ড করতে হবে ইউজিং ইটা ইকুয়ালস টু ইটা লাইজ বিটুইন 0.2 অ্যান্ড 0.1 অ্যাজ পার ইউর চয়েস। অ্যান্ড ইনিশিয়ালি বলে দিয়েছে বিটা নট, বিটা ওয়ান, এখানে তিনটে বিটা লাগবে না, যেহেতু দুটো ডাইমেনশন রয়েছে তো তিনটে বিটা। বিটা নট ইকুয়ালস টু 0, বিটা ওয়ান ইকুয়ালস টু 2.5 অ্যান্ড বিটা টু ইকুয়ালস টু বলে দিয়েছে 3.5। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন নাম্বার ওয়ান। আর কোশ্চেন নাম্বার টুটা হচ্ছে এর সাথে সাথেই অলসো ক্যালকুলেট RMSE আফটার থার্ড ইটারেটিভ মডেল। আফটার থার্ড ইটারেটিভ মডেল। দেখো কি বলেছে, থার্ড ইটারেশন পরে তুমি একটা মডেল পাবে, যেটা আমি একটু আগে দেখালাম, এই যে এরকম y ইকুয়ালস টু 2.01 প্লাস 1.54 x, এখানে হয়তো আরেকটা পাবে এক্সট্রা, x1 x2 দিয়ে লিখবে। তাহলে সেই মডেলটাকে তুমি আরএমএসই ফাইন্ড করবে। আরএমএসই মানে কি, প্রত্যেকটা কটা রয়েছে সিরিয়াল নাম্বার, আমি যদি এখানে লিখে দিই 1 2 3 4, চারটে ডেটা দিয়েছি আমি। এই প্রত্যেকটা ডেটাকে পুট করে, এই প্রত্যেক ডেটাকে পুট করে তুমি মিন স্কোয়ার এরর ফাইন্ড করবে, রুট মিন স্কোয়ার এরর ফাইন্ড করবে। এটা অলরেডি আমি শিখিয়েছি। তাহলে এই কোশ্চেন নাম্বার ওয়ানে অনলি বিটা ভ্যালু ফাইন্ড করবে আফটার থার্ড ইটারেশন। কোশ্চেন নাম্বার টুতে ইউজিং দ্যাট পার্টিকুলার বিটা আফটার থার্ড ইটারেশন জাস্ট ইভ্যালুয়েট ইউর মডেল ইউজিং আরএমএসই স্কোর। ঠিক আছে? ইভ্যালুয়েট ইউর মডেল ইউজিং আরএমএসই স্কোর। আমি এটা ল্যাঙ্গুয়েজে দিইনি, জাস্ট একটু বলে দিলাম। একদম ঠিক, হ্যাঁ। এইটুকুনি হচ্ছে কথা। দেখো সবার ভ্যারাইটিস অ্যান্সার আসবে। কেন? কারণ রেঞ্জ দিয়েছি। দেখো এখানে আমি 0.2, 0.1 এর মাঝামাঝি তুমি যেকোনো একটা ভ্যালু চয়েস করতে পারো। কেউ মনে করতে পারো 0.1 ই নিলাম। কেউ মনে করতে পারো 0.2 নিলাম। কেউ মনে করতে পারো 0.15 নিলাম। নো প্রবলেম। বাট যাই নাও ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসবে। বাট আমি নেক্সট দিন আমি অ্যানালিসিস করব যে ডিফারেন্ট ইটার ভ্যালুর জন্য কতটা এররের ডিফারেন্স আসছে। এর জন্যই আমি সেকেন্ড কোশ্চেনটা অ্যাড করেছি। এক্সামে ফার্স্ট কোশ্চেন অনলি ছিল। আমি সেকেন্ড কোশ্চেনটা অ্যাড করেছি কি জন্য, আরএমএসই স্কোর ইউজ করে কতটা এররের রেঞ্জ আসছে। ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্ট, হ্যাঁ ওটা দিয়ে একটা আইডিয়া পাওয়া যাবে। ঠিক আছে? ঠিক আছে, আজকে আর কিছু করানোর নেই। আজকে গ্রেডিয়েন্ট ডিসেন্টটাই শুধু করালাম। তোমরা সিটি দিয়ে নাও। নেক্সট উইক, নেক্সট উইক আমি বলে দিয়েছিলাম তো নেক্সট কবে হবে ক্লাস।
বলেছিলাম কি, দাঁড়াও বলি। 13th হবে, ওকে ওকে, ইয়েস। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো, লিভ করতে পারো তোমরা।